বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০,০০০ টাকা করার দাবি করছেন বীর মুক্তিযোদ্ধারা। তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৩০,০০০ টাকা করা এখন সময়ের দাবি। উক্ত ভাতাটি যাতে ৩০,০০০ টাকা করা হয় তার প্রস্তাব করা হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এর পক্ষ থেকে। এই সংবাদটি যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তার দাবি করছেন বীর মুক্তিযোদ্ধারা। আপনারা সকলেই জানেন যে বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য যে অবদান রেখেছেন তা কখনোই আমাদের পক্ষে ঋণ করা শোধ করে সম্ভব না। তো এ সকল দিক বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারগণ এখন বর্তমানে সমাজে নিপীড়িত, অসচ্ছল। এ সকল মুক্তিযোদ্ধাগণ এবং যে সকল মুক্তিযোদ্ধাগণ পরিবারগণ আছেন তারা যাতে সুন্দরভাবে সুন্দর জীবনযাপন করতে পারেন তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। তার মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা অন্যতম। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বর্তমানে ২০,০০০ টাকা করে রয়েছে, কিন্তু জীবনযাত্রার মান বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতাটি দেওয়া হয় তা দিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবারের চলা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের পক্ষে। আপনারা সকলেই জানেন যে বীর মুক্তিযোদ্ধারা অনেক বয়োজ্যেষ্ঠ। তাদের চিকিৎসা ভারের জন্য প্রত্যেক মাসে বিপুল পরিমাণ ঔষধ এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য অনেক অর্থ ব্যয় হয়ে যায়। তো এই সম পরিমাণ স্বল্প টাকা আছে তাদের বীর মুক্তিযোদ্ধাদের চলা খুবই কষ্ট হয়ে যায়। তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যদি ১০,০০০ টাকা বৃদ্ধি করা হয় তাহলে বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ এবং বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা একটু সুন্দর ও সবল ভাবে জীবনযাপন করতে পারবেন। আমরা সরকারের কাছে আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১০,০০০ টাকা বৃদ্ধি করে ৩০,০০০ টাকায় উত্তীর্ণ করা হোক। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের যে অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো আছে যেমন লোন, বিয়ে নিবাস, এগুলো যাতে বীর মুক্তিযোদ্ধা কোনো রকম বাধা ছাড়াই সকলে পায় তার দিকে বিশেষভাবে নজর দেওয়া জোর দাবি জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খাতে বিপুল পরিমাণ অর্থ প্রতি বছর বরাদ্দ করা হয়, কিন্তু উক্ত অর্থ বা চিকিৎসা সেবা বর্তমানে বেশিরভাগ মুক্তিযোদ্ধাগণই পাচ্ছেন না। ঢাকার কিছু হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য অর্থ বরাদ্দ করা হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ মুক্তিযোদ্ধাগণই ঢাকার বাইরে অবস্থান করেন। তাদের পক্ষে ঢাকার এই সকল হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। তো এই যে চিকিৎসা খাতের যে অর্থটি আছে তা যদি বীর মুক্তিযোদ্ধাদের ভাতার সাথেও অ্যাড করে দেওয়া হয় তাহলে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারগণের চলাচল করা একটু সহজ হয়ে দাঁড়াবে। চিকিৎসা খাতের জন্য প্রতি মাসে বীর মুক্তিযোদ্ধাদের পিছনে অনেক অর্থ ব্যয় করতে হয় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে। তো এই সকল দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটু পদক্ষেপ গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধাদের উক্ত চিকিৎসায় বরাদ্দকৃত অর্থগুলো যদি তাদের ভাতার সাথে যোগ করে দেওয়া হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য খুবই ভালো হয় বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১০,০০০ টাকা বৃদ্ধি করে সংসদে বিল উপস্থাপন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যাতে ১০,০০০ টাকা বৃদ্ধি করা হয় এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়কৃত ছাড়পত্র হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজ্ঞাপন জারি করে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০,০০০ টাকা করবেন বলে আমরা আশাবাদী। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো আছে তা আরো বৃদ্ধি করা প্রয়োজন। তার ভিতরে বিজয় দিবসের ভাতা এবং নতুন করে যুক্ত হওয়া স্বাধীনতা দিবসের ভাতা যেন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবিত আছেন প্লাস যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ মৃত আছেন তাদের পরিবারকেও দেওয়া হয় তার দিকে দৃষ্টি জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তো সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন এবং যে কোনো তথ্য আমরা পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।